আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে। যারা রান্না করে খেয়েছেন তারা তো জানেন না, যারা খাননি অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন। রান্নাটা ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা লাউ নিয়েছি আর একটা মুরগি নিয়েছি। তো আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করে দেখাবো। এটা চাইলে আপনারা দেশি মুরগি দিয়ে রান্না করতে পারেন। তো লাউটাও দেখতে পাচ্ছি কি সুন্দর টাটকা ছিল। এদিকে মুরগির মাংসটা আমার কাটা হয়ে গেছে। আমি এখানে অর্ধেক মাংস ব্যবহার করেছি। এখানে আমি লাউটা খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। লাউটা একটু এইভাবে টুকরো করে নিয়েছি, যেহেতু আমি এটা মাংস দিয়ে রান্না করবো, একটু বড়ো করে কাটলে সমস্যা হবে না। তো রান্নাটা আমি বসিয়ে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মানে এখানে আমি 4টা পেঁয়াজ কুচি করেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা একটু নেড়ে দিচ্ছি। এখন আমি কিছু গরম মশলা অ্যাড করবো। এখানে 2টা তেজপাতা দিয়েছি, 3-4টা আমি এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি 3-4টা, আর 3-4 টুকরো আমি এখানে দারুচিনি দিয়েছি। তো এটা পেঁয়াজের সাথে একটু হালকা ভাজা দিয়ে দিব। একটু মশলা টাটকা ভাজা দিলে তরকারি সেন্ট আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি বাটা মশলা অ্যাড করবো। এখানে আমি 1.5 টেবিল চামচের মতন রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, 1 টেবিল চামচের মতন আমি এখানে জিরা বাটা দিয়েছি। তো পেঁয়াজের সাথে বাটা মশলাটা একটু হালকা ভাজা দিয়ে দিলাম। ভাজা লেয়া দেওয়া হয়ে গেছে। আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো। এখানে আমি হলুদ গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের মতন, 2 টেবিল চামচের মতন আমি এখানে লাল মরিচ গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচের মতন আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন আমি স্বাদ মতন লবণ দিয়েছি। লবণটা দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি ওই মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে নেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ফিরে এলাম কিছুক্ষণ পরে। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু অনেক পানি বের হচ্ছে। মাংস থেকে আরও পানি বের হবে। তো মুরগির মাংস কিন্তু এই ব্রয়লার মুরগি রাঁধতে বেশি সময় লাগে না। যে মুরগির মাংসের দিকে যতটুকু পানি বের হয়, এটাতে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি আরও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। আমার মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে বা কষানো হয়ে যাবে এখন। তো আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এখন আর ঢাকনা দিব না, আমি ভালোভাবে একটু নাড়বো যেন সুন্দরভাবে করে কষানো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। তো লাউগুলো দিয়েছি, লাউগুলো দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব, জানি মশলা আর মাংস একসাথে লাউটা মিশিয়ে যায়। খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো মাঝখান থেকে অর্ধেক করা ছিল। তো এখানে আমি কোনো পানি ব্যবহার করবো না, যেহেতু লাউ আছে, লাউ থেকে কিন্তু অনেক পানি বের হবে। তো ঢাকনাতে ঢেকে দিয়েছি। ফিরে এলাম কিছুক্ষণ পরে। দেখেন আমার কিন্তু লাউ থেকে কিন্তু পানি বের হয়ে গেছে। এই লাউ থেকে কিন্তু আমার পানি আরও বের হবে। তো আমি একটু নাড়া দিচ্ছি, আর একটু ভালোভাবে একটু নেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লাউটাকে আরও ভালোভাবে সুন্দরভাবে কষানোর জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পরে। আবারও দেখেন আমার লাউটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। লাউটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। আর লাউটা কিন্তু খুব কচি ছিল। রান্নাতে করতেছি অবশ্যই বুঝতে পারছেন যে আমার লাউটা কতটা জালি ছিল। বেশি সময় লাগেনি রান্নাটা হইতে। তো তারপরেও আমি এখানে একটু সামান্য পরিমাণে এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করছি, যেহেতু আমার রান্না প্রায় হয়ে গেছে। গরম পানি ব্যবহার করতে হবে। তো আমি এখানে গরম পানি দিলাম যেন আরও ভালোভাবে আমার রান্নাটা হয়, সুন্দরভাবে লাউ আর মাংসটা যেন জাল হয়। তো পানিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ফিরে এলাম কিছুক্ষণ পরে। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। দেখেন আমার লাউটা কিন্তু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 1.5 টেবিল চামচের মতন ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। অবশ্যই এটা দিবেন, এটা দিলে কিন্তু রান্নার টেস্ট আবার দ্বিগুণ বেড়ে যায়। তো দিয়ে আমি আবার ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এটা যখন রান্না হয়ে যাবে তখন এই জিরা গুঁড়োটা ব্যবহার করবেন, খুব ভালো লাগবে। তো এখানে আমি কিছু ধনেপাতা কুচিও দিয়েছি। এটা না থাকলে দিবেন, অপশনাল। তো আমার কাছে ছিল, আমি এটা দিয়েছি, খুব ভালো লাগে দিলে আর কি।
যদি এখানে লাউ আছে ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো লাগবে। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে দিয়েছি। আমার রান্না কিন্তু কমপ্লিট প্রায় হয়েই গেছে। তো চুলার জালটা আমি নিভিয়ে দিব। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর কালার আসছে, খেতে অনেক মজার ছিল। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।